ভারতে প্রায় 5 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। 5 লক্ষ। বাংলাদেশেও আছে অনেক। ওয়াকফ সম্পত্তি কি জিনিস? মুসলমানেরা তাদের সম্পত্তি মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, এতিমখানার জন্যে, সরাইখানা মেহমানখানার জন্যে, নানা সেবামূলক কাজে মুসলমানেরা নিজের সম্পত্তি ওয়াকফ করেছেন আল্লাহর জন্যে। কিয়ামত পর্যন্ত সেই সম্পত্তি থাকবে এবং যেই কাজে ওয়াকফ করেছে সেই কাজে এই সম্পত্তি ব্যবহৃত হবে। মুসলমানদের সম্পত্তি। কিন্তু গত পরশুদিন রাত 2:19 গভীর রাতে ভারতের পার্লামেন্ট এই ওয়াকফ সম্পত্তি যে আইন আছে সে আইনটাকে সংশোধন করে এমন আইন পাশ করেছে যে আইনের ফলে এই ওয়াকফ সম্পত্তির মালিক আর মোতাওয়াল্লি থাকবে না, ওয়াকেফ থাকবে না, মুসলমান থাকবে না। এর মালিকানা চলে গেছে রাষ্ট্রের হাতে এবং রাষ্ট্র কমপক্ষে 4% হিন্দু দিয়া সেই ওয়াকফ স্টেটগুলো পরিচালনা করবে। অনেক কথা, আমি লম্বা কথায় যাব না, একটু বোঝার চেষ্টা করেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে কদিন আগে আমাদের একটা রাজনৈতিক শক্তি, ইসলামী রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই? এই কথা তো স্পষ্ট। এখন যেহেতু দরকার আছে, সাকত সাহেব যদি একা রাস্তায় চলতে থাকে সেই শক্তি হয়ে যাবে। আমি যদি ভুল করে থাকি সংশোধন করার দায়িত্ব আপনাদের ওলামায়ে কেরামের, কিন্তু আমি যদি সঠিক পথে থাকি ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আমাকে সহযোগিতা করা। গত 16টা বছর আমি চাইলেও কোনো না কোনো বাজারে উঠে আমার নিলাম হয়ে যাইত, 2-4 টাকায় তো বিক্রি হতে পারতাম। কিন্তু গত 16টা বছর 3-3 বার আমাকে জেলখানায় থাকতে হয়েছে। 3-3 বার, একবার না। আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ যখন ছিলেন 2011 4 এপ্রিল হরতালের দিন আমাকে গ্রেফতার করে। আমি তখন 11তে বেশ কিছুদিন সরকারি মেহমানখানায় ছিলাম। এরপর আপনারা সবাই মিলিত আন্দোলন সংগ্রাম করলেন 13তে। 13 হেফাজতের আন্দোলনের পর আমি লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম। এরপরে এবার 21-এ মোদি বিরোধী আন্দোলন যখন শুরু হলো, সবার আগে আমারই ধরছে, আপনি আসেন, মেহমানখানা প্রস্তুত। এবার ধরে তো আর ছাড়ে না, 2 বছর 2.5 বছর। এই যে এবারের ঈদটা ভিন্ন রকম একটা ঈদ ছিল। ভিন্ন রকম একটা ঈদ কেন ছিল? এবারের ঈদে আমরা সম্পূর্ণ মুক্ত ছিলাম। এর আগে আমি 3টা ঈদ কাটিয়েছি। 3টা রোজার ঈদ, ঈদুল ফিতর, সরকারি মেহমানখানায়। কথা তো অনেক, দেখেন আমি এত কথা আজকে বলতেও পারবো না। এই যে অনেকেই তো দাবি করে আমরা আন্দোলন করছি, আমাদের এতজন লোক শহীদ হয়েছে, আমার এই ত্যাগ, আমার এই কুরবানি। আমি বলি কি জানেন, সব ঠিক আছে, তুমি ত্যাগ দিয়েছ, তোমার দল ত্যাগ দিয়েছে, ছাত্ররা কুরবানি দিয়েছে, কিন্তু এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে আলেমদের বদদোয়ার কারণে। 16 বছরে তো অনেকবার আন্দোলন হয়েছে। জেলখানায় আলেমদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে। আমার মতো একটা নিরীহ মানুষ, আমিও প্রায় 1.5-2 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ড থেকে আমাদেরকে যখন কারাগারে নেওয়া হয়, কারাগারের ভেতরে আলেমদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করছে। একটা কারাগারে দেখেন চুরি মামলার আসামি আছে, ছিনতাই, খুন, রাহাজানি, তারপরে আপনার আছে ধর্ষণ মামলার আসামি, সব জেলখানার ভেতরে ঘুরে বেড়ায়।
জেলখানার ভেতরটা একটা পার্কের মতো করা আছে। সেই জেলখানায় এক একজন আলেমকে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। দিনটা যেমনই কাটত, কালো মাওলানা মামুনুল হক সাহেবের সঙ্গে এই কামরাঙ্গীর চড়ে মাওলানা আতাউল্লাহ সাহেব হযরত হাফিজ হুজুর রহিমাহুল্লাহর কনিষ্ঠ সন্তান সাহেবজাদা, ওনার জানাজা শেষে আমরা বসে কথা বলতেছিলাম। মাওলানা মামুনুল হক সাহেব আমাকে বলতেছিলেন যে জেলখানায় রাতগুলো খুব ভালো কাটত। এবার হ্যাঁ, জেলখানায় রাতগুলো আমাদের খুব ভালো কাটত। কিভাবে? শেষ রাতে 1টা-1:30 বাজতেই দ্রুত ওলামা একরাম উজু করে নামাজে দাঁড়ায় যাইতেন। এক একজন দাঁড়ায়া তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে, কেউ রুকুতে পড়ে কাঁদতেছে, কেউ সিজদায় পড়ে কাঁদতেছে। এক একটা কামরা থেকে বাচ্চা পিটাইলে যে আওয়াজ হয়, এইভাবে এক এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে। 2.5 বছর 3 বছর আলেমরা এই ফাঁসির সেলে 24 ঘন্টা আবদ্ধ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন, এমনকি অনেকে আইনজীবী থেকে বিচ্ছিন্ন, অনেকে জেলখানায় তার সন্তান মারা গেছে খবরটা পর্যন্ত তারা দেওয়া হয় নাই। আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আমি জেলে, আমাকে লাশের মতো করে গাড়িতে করে জানাজা আনা হয়েছে, তাও মধ্যরাতে। যা খুশি তাই করেছে আলেমদের সঙ্গে, আর আলেমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছে। কেউ বলে যে চট করে আসবে, কেউ বলে যে ফিরে আসবে। দেখো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না। ফেরাউন নমরুদ নিদর্শন হয়ে আছে, নিদর্শন। কিয়ামত পর্যন্ত লোকেরা ফেরাউন নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিবে। যারা গত 16 বছর আলেমদের উপর অত্যাচার করেছে, আল্লামা মুফতি আমিনী রহিমাহুল্লাহকে 21টা মাস তারা গৃহবন্দী রেখেছে। ফিরতে পারবে না, নিদর্শন হয়ে থাকবে। অন্তত আগামী 100 বছর লোকেরা বলবে আলেমদের উপর জুলুম করলে এমন পরিণতি হয়। খাবার রেডি থাকে, দুপুরের খাবার খাওয়া যায় না, একসঙ্গে 14 গোষ্ঠীকে বাংলাদেশ ছাড়তে হয়। আলেমদের উপর জুলুম করেছে তারা। এই লম্বা জুলুম আলেমদের উপরে গেছে। আলেমরা এখন মুক্ত, জাতি এখন মুক্ত, দেশ মুক্ত। যে সমস্ত আলেমরা জুলুম সহ্য করেছে, তারা চাইলেও রাতের বেলায় কোথাও না কোথাও গিয়ে আপোষ করতে পারতেন। আল্লাহ আছেন, আপনারাও কম বেশি এই খবর রাখেন। একদিনের জন্যে এই চিন্তাও করি নাই যে বাতিলের সঙ্গে আপোষ করতে হবে। শুধুমাত্র একটা পরিবর্তনের জন্য নয়, শুধুমাত্র ফেসিবাদীদের বিদায়ের জন্য নয়।